হোটেল কর্তৃপক্ষ আসার পর বলে যে আপনাদের সময় শেষ, আপনারা চলে যান। ওই ব্যক্তিরা বলতেছে কি বলেন, এক ব্যক্তি আমাদেরকে খাবার দিয়ে চলে গেছে, তিনি কিছুক্ষণ পর আমাদের এসে এই হোটেলেই চাকরি দিবে। আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে এমন একটা পরিস্থিতি আইছে যে কাউকে সাহায্য করলেও এখন টাকা, মানে এখন কেউ কাউকে ফ্রিতে উপকার করে না, যদি উপকার করে তাহলেও তার বিনিময় করতে হাজার হাজার টাকা। সৌদি আরবে একটা সময় ছিল মানুষ ফ্রিতে চাকরি দিত, কাউকে চাকরি দিত, কাউকে সহযোগিতা করত। কারণ দূর প্রবাসে যখন আসে একটা দেশের মানুষ যদি পায় তাহলে কিন্তু একটা আবেগে একটা ভালোবাসা এমনিতেই চলে আসে ভিতর থেকে। সেই প্রথাগুলা কিন্তু উঠে গেছে। এখন তার বিনিময় টাকা, মানে টাকার বিনিময়ে, রিয়ালের বিনিময়ে আপনাকে এখন সহযোগিতা করে মানুষ। তো এই ভিডিওটা যারা চাকরির জন্য বিভিন্ন জায়গায় ফোন করে তাদের জন্য এই ভিডিওটা। এক প্রবাসী ভাই আমাকে বলেছে, তিনি ফেসবুকে একটা নিউজ দেখতে পাইছে যে সৌদি আরবে আবাসিক হোটেলের কাজ, বেতন মোটামুটি ভালোই, 1600 টাকা। এখন একটা নিউজ দেখা এখন ওই ব্যক্তি ফোন করে, তার সাথে যোগাযোগ করছে, কথাবার্তা ভালোই বলছে। কাজ দেওয়ার বিনিময়ে বলছে যে তাকে 1000 টাকা দেওয়া লাগবে, 1000 রিয়াল তাকে দেওয়া লাগবে, অর্থাৎ ওই ব্যক্তি কাজে ঢুকিয়ে দিবে, একটা আবাসিক হোটেলের কাজে ঢুকিয়ে দিবে। তো অনেক প্রবাসী ভাই আছে যারা বসে আছে, কাজ খুঁজতে আছেন, তো তারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনুন। তো তারপরে যখন উনি রওনা দিছে, রওনা দেওয়ার পর দাম্মাম গেছে, দাম্মাম যাওয়ার পর তিনি ঠিকানা মতো যে লোকেশন দিছে, ওই লোকেশন মতো যে হোটেলের কথা বলছে ওই হোটেলের নিচে গেছে। তো তাকে একজন লোক ভিতরে নিয়ে গেছে, রুমের ভিতরে নেওয়ার পর তো দেখে যে রুমে যাওয়ার পর তার মতোই আরো 10 জন লোক আছে, তারাও এরকম ফেসবুকে নিউজ দেখে এসেছে, তার মতোই সবাই একটা নিউজের মাধ্যমে কোন থেকে আসছে। আর এক একজন কোন থেকে এক এক জায়গা থেকে আসছে, কেউ গেছে আল কাসিমের থেকে, কেউ গেছে রিয়াদ থেকে। সবারই যেহেতু কাজের প্রয়োজন, সবাই গেছে, কারণ কাজ করতে হলে, কাজে লাগতে হলে তো অবশ্যই যাইতে হবে, যত দূরেই হোক। তো কিছুক্ষণ পর একটা ব্যক্তি এসে তাদেরকে খাবার দিয়ে গেছে, মোটামুটি ভালোই খাবার দিয়ে গেছে, এবং তাদের থেকে যে চুক্তিটা হয়েছে যে 1000 রিয়াল তাকে দিতে হবে, তিনি কাজে লাগিয়ে দিবে, তখন তাদেরকে খাবার দিয়ে গেছে এবং সবার কাছ থেকে 1000 রিয়াল করে 10,000 রিয়াল নিয়ে গেছে। তো 10,000 রিয়াল নেওয়ার পর যে ব্যক্তি টাকাগুলা নিছে ওই ব্যক্তি চলে গেছে। চলে যাওয়ার পর তারা অনেকক্ষণই অপেক্ষা করতে আছে। যে ব্যক্তি টাকাগুলা নিছে ওই ব্যক্তি বলে, আমি আসতেছি, আপনারা খাবার দাবার খান। এখন খাবার দাবার খায় সবাই বসে আছে তার অপেক্ষায়, তিনি কখন আসবে আর এবং কখন কাজে লাগিয়ে দিবে। তো অপেক্ষা করতে করতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা হয়ে গেছে। তো 1.5 থেকে 2 ঘন্টা হওয়ার পর হোটেল কর্তৃপক্ষ আসার পর বলে যে আপনাদের সময় শেষ, আপনারা চলে যান। ওই ব্যক্তিরা বলতেছে কি বলেন, এক ব্যক্তি আমাদেরকে খাবার দিয়ে চলে গেছে, তিনি কিছুক্ষণ পর আমাদের এসে এই হোটেলেই চাকরি দিবে। হোটেল কর্তৃপক্ষের কাছে ওই ব্যক্তিরা 10 জন ব্যক্তি বলতে আছে যে আমাদেরকে তো একটা ব্যক্তি খাবার দিয়ে গেছে, তিনি অপেক্ষা করতে বলছে এখানে 1 ঘন্টা 2 ঘন্টা পরে আসবে তিনি। তখন ওই ব্যক্তি বলতেছে তিনি একদিনের জন্য ভাড়া নিয়েছে, হোটেলের কর্তৃপক্ষ বলতেছে যে একদিনের জন্য ভাড়া নিয়েছে ওই ব্যক্তি চলে গেছে, আপনাদের সময় শেষ, আপনারা চলে যান। তখন ওই ব্যক্তিকে ফোন দিল, যার মাধ্যমে আসছে, যাকে ফোন দিয়ে আসছে, যিনি টাকাগুলা নিছে 1000 করে, যিনি চাকরি দেওয়ার লোভ দেখাইছে, সেই ব্যক্তিকে ফোন দিল। এখন সবাই ফোন দিতে আছে, ফোন দেখে বন্ধ। তখন তো তাদের মাথায় আকাশ ভেঙে পড়ছে, তাদের আর বুঝতে বাকি নাই আসলে তারা একটা প্রতারকের খপ্পরে পড়ছে, একটা বেঈমানের খপ্পরে পড়ছে, যারা কিনা অনেক মাস বয়ে থাকার পর একটা চাকরির আশায়, অথচ নিজের কাছে টাকা ছিল আর না ছিল, যাদের কাছে ছিল তারা 1000 রিয়াল সংগ্রহ করে দিছে, আর যাদের কাছে ছিল না তারা হাওলাত করে এখন থেকে টাকাগুলা সংগ্রহ করে তার হাতে দিয়েছে। আল্লাহ চিন্তা করুন কাকে বিশ্বাস করে আসবেন। আর তিনি কিন্তু বাংলাদেশি, আমাদের বাংলাদেশিরাই বর্তমানে বিদেশের মাটিতে বাংলাদেশিদের বাস দেয়। বুঝতে হবে আপনারা চাকরি নেওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন। এই 10 জন ব্যক্তি থেকে 10,000 টাকা নিয়ে গেছে। সর্বশেষ আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনারা এই ভিডিওটা যত বেশি শেয়ার করতে পারেন ততটাই উপকার হবে প্রবাসীদের, এবং এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং কি আপনারা চাকরি নেওয়ার আগে কখনই আপনারা টাকা দিবেন না, চাকরিতে জয়েন হওয়ার পর তারপরে টাকা দিবেন, যেহেতু এখন সিস্টেমে এটা, মানুষ কেউ ফ্রি কাউকে কোনো সাহায্য করে না। তো আপনি অবশ্যই চাকরি নেওয়ার পর বলবেন যে টাকা দিব আমি,
আমি চাকরি নেওয়ার আগে কখনই আপনাকে টাকা দিব না, সেটা আগেই বলে নেবেন। এবং কি বলে নেবেন যে চাকরি না হলে আমার আসা যাওয়ার ভাড়া কিন্তু আপনাকে বহন করতে হবে। তো এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন। আর আপনারা যত বেশি শেয়ার করতে পারবেন ততই উপকার হবে প্রবাসীদের। হাজার হাজার প্রবাসী বসে আছে সৌদি আরবে, তারাও এরকম প্রতারকের চক্রে পড়ে, প্রতারকের ফান্দে পড়ে তারাও সর্বহারা হয় এই প্রবাসে এসে। মনে করেন যে তাদের কাছে না থাকলেও তারা হাওলাত করেও টাকাগুলা নিয়ে এসে দেয়, চাকরির লাভের আশায় দেয়। কারণ একটাই, তিনি অনেক দিন যাবৎ বসে আছে, তার একটা চাকরির প্রয়োজন, দেশে ঋণ করে এসেছে, সেগুলা তাকে পরিশোধ করতে হবে। অন্য কেউ পরিশোধ করবে না, তাকেই পরিশোধ করতে হবে। তাই আপনারা অবশ্যই চাকরি নেওয়ার আগে সতর্ক থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। দেখা হবে কোনো নতুন ভিডিওতে, নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব।